কর্মসূচি এটা রাজ্যবাসী সবাই জানে। বিজেপি সরকার একটা স্বৈরাচারী সরকার এবং টোটালি ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এবং আমরা এটাকে নয়া ফ্যাসিস্ট আখ্যা দিয়েছি। তার প্রতিফলন ঘটছে। রাজ্যের যে কোনো জায়গায় কর্মসূচিগুলো আক্রান্ত হচ্ছে, নানাভাবে ডিস্টার্ব করছে, এবং সর্বশেষ দৃষ্টান্ত হতো গিয়ে লক্ষ্য করা গেছে ধর্মনগরে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, মহকুমা সম্পাদক অমিতাভ দত্ত এবং রতন রায় মারাত্মকভাবে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখানে তারা একজন নেতা প্রকাশ্যেই বলছেন যে এখানে নাকি ধর্মনগরে আমরা কিছুদিন যাবত বাড়াবাড়ি মানে পুলিশের পারমিশন নিয়ে মিছিল মিটিং হচ্ছে, জনগণের প্রতিবাদে মানুষের সমাগম বাড়ছে এবং মানুষকে তারা আটকাতে পারছে না। মানুষ ভয়মুক্ত হয়ে তাদের বিরুদ্ধে বেরিয়ে আসছেন হতাশা থেকে, এবং মানুষ থেকে জনবিচ্ছিন্ন হয়ে কাপুরুষের পরিচয় দিয়ে বর্বরচিত হামলা করেছেন। এই হামলার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিল এখানে সংগঠিত করা হচ্ছে, এবং রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন থাকবে পুলিশের সামনে এই নৃশংস আক্রমণ, এমনকি তাদেরকে কোনো ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি দিয়ে হসপিটালে নিয়ে যায়নি। একজন সাংবাদিক বন্ধু, তিনি সম্ভবত দৈনিক সংবাদের সাংবাদিক, তিনি কেন তাকে গাড়িতে তুলে একটা লরিতে তুলে পাঠিয়েছেন, মালবাহী একটা ছোট লরিতে তুলে হাসপাতালে পাঠিয়েছেন, তাকেও জীবনহানির হুমকি দিয়েছেন। আজকে পত্রিকাতে দেখলাম। কাজেই সরকার কতটুকু বর্বরতা, কতটুকু নৃশংস হয়েছে, কোন জায়গায় সরকার চলে গেছে এবং তার বাহিনীগুলো চলে গেছে, এটা রাজ্যবাসী দেখছেন। এটার বিরুদ্ধে এসব করে যদি আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেবেন ভাবেন মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা রাস্তায় আছি, রাস্তায় দখলে রাখবো এবং রাস্তায় বেরোবো। কত রক্ত তারা নিতে পারে নিক, অনেক রক্ত কমিউনিস্টরা আগেও নিয়েছে, এখনও নিচ্ছে, এবং প্রতিটা রক্তের বিনিময়ে মানুষ আরও বেশি সোচ্চার হবেন, আরও বেশি প্রতিবাদে সামিল হবেন। এবং এই সরকার এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বেশি দিন চলতে থাকেন, মানুষই এটাকে ঘুরে দাঁড়াবেন এবং রুখিয়ে দেবেন এই বিশ্বাস এবং আস্থা রাজ্যবাসীর প্রতি আমাদের আছে। এই কর্মসূচি হিসেবেই আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি হিসেবে রাস্তায় বেরিয়ে জনগণের কাছে আমরা এপিল জানাবো, এবং তোর সঙ্গে বলবো এখনও সময় আছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করুক, তাদের শাস্তির ব্যবস্থা করুক। যদি সরকারের সততা বলতে কিছু থেকে থাকে, সততা তো নেই, দুর্নীতিগ্রস্ত সরকার, কিন্তু সামান্যতম জনগণের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, লজ্জা শরম কিছু যদি থেকে থাকে, তাহলে গ্রেপ্তার করুক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? মুখ্যমন্ত্রী তো তিনি জানেন, এবং উনিই তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার প্রশ্নই এগুলো হচ্ছে। উনি রাজনৈতিক ব্যবস্থা নিতেন, পুলিশ উনিই চালান, পুলিশের সামনে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, তিনি তো ঘটনার নিন্দা করেননি। একজন প্রাক্তন বিধায়ক, তিনি আক্রান্ত হলেন, নিন্দাটা তো করতে পারতেন, কোনো কথা তো ওনার মুখে শুনিনি। কাজে ওনার ভূমিকাও লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত বিষয়গুলিকে হয়তো আর প্রশ্রয় দিচ্ছেন, এটা ভালো লক্ষণ না, এবং এটা করে বেশি দিন টিকে থাকা যায় না।